হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যেহেতু নেটওয়ার্ক ইস্যু ভীষণ পরিমাণে চলছে, তাই মাঝে মধ্যে ব্লগ আপলোড হচ্ছে না, তাই জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু সুযোগ যখন পেয়েছি হাতছাড়াও করা যাবে না। বিয়ের বাড়ি পর্ব তো শেষ, এবার কোথায় যাচ্ছি? একদমই তাই, কোথায় যাচ্ছি না, যাচ্ছিলাম আমার পিসির বাড়ি। ঠিক আছে, আর এখানে চ্যাঙ্গাই তার দাদানের কোলে সামনের সিটে বসে রয়েছে, আর লুকিং গ্লাস থেকে আমি যে ভিডিও করছি সেটা দেখতে পেয়ে এই কাণ্ডটি ঘটছে। আর তার আগে যে দুদ্র ফুলগুলো দেখালাম, কি সুন্দর দেখতে না, দারুণ দেখতে না? কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো এবার চলে এসেছি একটা পিকনিক স্পটে। অ্যাকচুয়ালি রিসর্ট, এটা অনেকটা বড় এরিয়া, পৈলানের ওদিকে। আমার হাজব্যান্ডের অফিস পিকনিক ছিল, হেড অফিসের সবাই মিলে এই পিকনিক স্পটে গিয়েছিল। তো সেখানের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমাকে ক্লিপ করে করে পাঠিয়েছে, যাতে আমি ব্লগটা ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ বড়মশাই। আগে কিন্তু ও পাঠাতো না, কিন্তু এখন পাঠায়, কারণ ও জানে যে ও সাপোর্ট করলেই কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো। একা কখনো কোনো কিছুই সাকসেস হওয়া যায় না, তাই না? তো অবশ্যই জানিও কমেন্টে যে এই পরিবেশটা কেমন তোমাদের লাগছে। সত্যি যদি ফ্যামিলি পিকনিক হতো তাহলে আমিও যেতে পারতাম, বাট এটা তো ফ্যামিলি পিকনিক নয়, তাই জন্য আমি হাতছাড়া হয়ে গেছি। তাই ক্যামেরা থেকেই, মানে ভিডিওর মারফতেই আমিও দেখছি তোমাদের সাথে। এখানে একটা বিরাট বড় সুইমিং পুল ছিল, এবং এখানেও কিন্তু অনেক সিরিয়ালের শুটিংও হয়। ঠিক আছে, তো আমি নাম বলতে পারবো না, কারণ আমি অত সিরিয়াল টিরিয়াল দেখি না। তো ওই কিছুদিন আগে বড়মাসে একটা সিরিয়াল, মানে বড়মাসা ছিল না, দেখছিল শাশুড়ি মা, তখন বড়মাসে বললো এই 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 রিসর্টেই কিন্তু আমাদের পিকনিকটা হয়েছিল। তখন বুঝতে পারলাম, বা এত সুন্দর। হ্যাঁ সত্যি এই জায়গাগুলোই দেখাচ্ছিল তখন শুটিংয়ে। আর এখানে ওই কি সুন্দর ওই জায়গাগুলো থেকেও কিন্তু জল পড়ছে, বুঝতে পারছিলাম না কী কারণে পড়ছে। তো যাই হোক, কেমন লাগছে তোমাদের জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে বরমশাই করছিল বোটিং। ঠিক আছে, তো বোটিং করছিল, বোটিংও কিছু ছবি পাঠিয়েছিল। যেহেতু ভিডিও ক্লিপসে আমার সময় বরাদ্দ হয়ে গেছে, তো সেই জন্য আর ছবিগুলো দিতে পারিনি, কিন্তু যার জন্য এই ক্লিপগুলো পেয়েছে তাকে তো থ্যাংক ইউ জানাতেই হবে। দেখো, মানুষের তো নিজের দিকে একটু সেলফিটা করে যে আমিও বোটিং করছি, আমারও ছবিটা দেখার। আমার বরমশাইটাই এরকম। আসলে সবাই তো সব কিছুটা পারে না, তাই না? কিন্তু সব কিছুটা মানিয়ে নিয়ে এগোতে হয়। আমিও কি সব কিছু পারি না, তো তবু চেষ্টা করে যাই, চেষ্টা করলে যে সব হয়, এটাই। তো বোটিং করতে আমারও বেশ ভালো লাগে, ভাবছি বোটিং করতে যাব দুজনে। কোথায় যাবে বরমশাই একটু জানিও। এই যে আমার বরমশাইয়ের একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কোথায় গেছিলাম বলেইছিলাম, পিসির বাড়ি। তো পিসির বাড়ি গেছি, একটু ভালো মন্দ না খেলে হয়। পিসি রান্না করেছিল শিম ঝাল দেওয়া, ধোকা, তারপরে আমার ফেভারিট ডিম ভাজা। আহা হা হা হা, ডিম ভাজাটা কিন্তু ভেজেছিল গরম গরম। আচ্ছা, লাউয়ের ডাল, মাছ, আর ছিল দই আর মিষ্টি। দই খেতে ভালোবাসে ভাইয়ের বউ, মানে হচ্ছে আমার মা, সেই জন্য দই ছিল স্পেশাল। আর আমি যেহেতু ডিম ভাজা খেতে ভালোবাসি, আমাকে কিন্তু ডিম ভাজা করে দিয়েছিল এই যে আমার মা। সেদিনকার পাঠ শেষ, পরের দিন বাড়িতে ছিল শুভচনী পুজো। চলে এসছে নতুন কনে আর নতুন বরমশাই, তাদের জন্য শুভকামনা। টাটা।